অস্ট্রেলিয়াকে এবার হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ডারউইনের চেয়ে ম্যাকাইতে উইকেট হতে পারে আরও বেশি পেস বান্ধব, ফলে দলে বাড়বে কি পেসারের সংখ্যা? স্কোয়াডে থাকা 5 জন পেসারই প্রস্তুত। ওপেনিংয়ে ব্যাকআপ হিসেবে তৈরি আছেন সৌম্য সরকার, কপাল খুলে যেতে পারে তারও। তবে উড়ন্ত ফর্মে থাকা বাংলাদেশ এই ম্যাচে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করবে না। সেরা কম্বিনেশনের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা। এক নজরে দেখে নেওয়া যাক সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের সেরা একাদশ। ঘাড়ের চোটের কারণে তানজিদ তামিমকে নিয়ে খানিকটা শঙ্কা তৈরি হয়েছিল, তবে চোট কাটিয়ে তিনি ঠিকই ফিরেছেন অনুশীলনে। ফলে ডারউইনের মতো এই ম্যাচেও ওপেনিংয়ে দেখা যাবে তামিমকে। তবে কোনো কারণে জটিলতা তৈরি হলেও সমস্যা নেই, ওপেনিংয়ের জন্য পুরোপুরি তৈরি আছেন সৌম্য সরকার। আরেক ওপেনার হিসেবে দলে জায়গা পাকা সাদমান ইসলামের। প্রথম টেস্টে উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলার সুযোগ মেলেনি। ম্যাকাই টেস্ট স্মরণীয় করে রাখতে চাইবেন তিনি। নাম্বার 3-এ খেলবেন অভিজ্ঞ মমিনুল হক। ডারউইন টেস্টের 2 ইনিংসে 49 ও অপরাজিত 30 রান করেন তিনি। এই ম্যাচে ধারাবাহিকতা ধরে রেখে ইনিংস আরও বড় করতে হবে তাকে। 84 রান করে আগের ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি অধিনায়ক নাজমুল শান্ত। এবার নিশ্চয়ই সেঞ্চুরির স্বাদ পূরণ করার লক্ষ্য থাকবে তার। একই লক্ষ্য নিয়ে মাঠে নামবেন মুশফিকুর রহিম। মুশফিক যত বেশি উইকেটে টিকে থাকবেন ততই এগিয়ে যাবে বাংলাদেশ। প্রথম টেস্টে শূন্য হাতে ফিরেছিলেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। এই দফায় তাই তো তার কাছে ভক্তদের প্রত্যাশা আরও বেশি। লিটন যদি খেলতে পারেন বড় ইনিংস, বাংলাদেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে। ব্যাটে বলে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে উজাড় করে দিতে হবে নিজেকে, যেমনটা তিনি করে দেখিয়েছেন সবশেষ ম্যাচেও। একাদশের 4 পেসার নিয়ে নানা জল্পনা কল্পনা থাকলেও শেষ পর্যন্ত 3 পেসার ও 2 স্পিনার নিয়ে টাইগারদের মাঠে নামার সম্ভাবনাই বেশি। ফলে মিরাজের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দেখা যাবে তাইজুল ইসলামকে। পেস বান্ধব উইকেট হলেও সময় গড়ানোর সাথে সাথে স্পিনাররাও সুবিধা আদায় করে নিতে পারবেন। পেস লাইন আপে সবচেয়ে বড় ভরসার নাম এখন হাসান মাহমুদ। প্রথম টেস্টে 9 জন ওজি ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার বাগিয়ে নেন তিনি। এবারও তার সামনে একই লক্ষ্য থাকবে। তাসকিন আহমেদ তো দলের অবধারিত চয়েস। গতির ঝড়ে ভরকে দেবেন ওজি ব্যাটারদের। তার সঙ্গে আছেন এবাদত হোসেন চৌধুরী। তবে 2 ডানহাতি পেসারের সঙ্গে বাঁহাতি শরীফুল ইসলামকে খেলানোর সম্ভাবনাও প্রবল। ওজিদের চমকে দিতে পারে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক না কেন, বাংলাদেশের লক্ষ্য এখন একটাই, আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখিয়ে সিরিজ নিজেদের করে নেয়া। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে বাংলাদেশ সময় শনিবার ভোর 6টা থেকে।